বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো কেক অনেকভাবে বানিয়ে খেয়েছেন, আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও বানিয়ে নিন। খুব সহজে শিখে নিতে পারবেন, ছোট ছোট টিপস সহ। খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। তবে আমি আজকে কিভাবে ড্রাই ফ্রুট দিয়ে কেক তৈরি করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। গুঁড়ো করে নিয়েছি মেরি বিস্কুট, 1 বাটি গুঁড়ো অ্যাড করব, 2 বাটি ময়দা, তিন চামচ গুঁড়ো দুধ, বেকিং পাউডার হাফ চামচ, 1 চিমটি বেকিং সোডা, 1 চিমটি ঘরোয়া লবণ, চিনি 1.5 বাটি। আমি এখানে যে বাটি মেপে ময়দা অ্যাড করেছি সেই বাটিটাই মেপেই আমি এখানে চিনিটা অ্যাড করব। আপনারাও যে পাত্র মেপে ময়দা অ্যাড করবেন সেই পাত্র মেপেই চিনি অ্যাড করতে হবে। এইবার আমি সব মিশ্রণগুলো এক জায়গায় করে বেশ ভালো করে একটা চালনি দিয়ে চেলে নিতে হবে। আপনারা সম্পূর্ণ ময়দা দিয়েও তৈরি করতে পারেন। 3 বাটি যখন ময়দা অ্যাড করবেন 2 বাটি চিনি অ্যাড করবেন, কারণ আমি এখানে বিস্কুটের গুঁড়োটা অ্যাড করেছি, তার একটা মিষ্টত্ব ভাব আছে, এই জন্য এখানে আমি চিনির পরিমাণটা কম অ্যাড করেছি। আমি সম্পূর্ণটা সুন্দর করে চেলে নিয়েছি। এই পর্যায়ে আমি এবার অ্যাড করব 50 গ্রাম বাটার। যে বাটি মেপে আমি ময়দা অ্যাড করেছি সেই বাটি মেপেই আমি 1 বাটি সাদা তেল অ্যাড করব। আপনারা ঠিক একই পদ্ধতিতে অ্যাড করবেন। আমি এখানে 3টে ডিম নিয়েছি, 3টে ডিমই আমি কুসুম সহ অ্যাড করব। হাফ চামচ ভ্যানিলা এসেন্স। এই পর্যায়ে আমি চামচ দিয়ে বেশ ভালো করে প্রথমে মিশিয়ে নেব। বাটি মেপে ময়দা অ্যাড করেছি সেই বাটির হাফ বাটি দুধ অ্যাড করতে হবে। এই পর্যায়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কিছু ড্রাই ফ্রুট কেটে নেব, কাজু, কিশমিশ, কাঠবাদাম আর চাল কুমড়োর মোরব্বা। আমি এগুলোকে বেশ সরু সরু করে কেটে নিয়েছি। কাজু, কিশমিশ, কাঠবাদাম বেশ একটু ঘিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি এবার বিট করে নেব। 20 থেকে 25 মিনিটের মতন কন্টিনিউ বিট করে নিতে হবে। আপনারা যদি হাতে করেন 30 থেকে 40 মিনিটের মতন হাতে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দশ মিনিট বিট করার পর আমি 2 থেকে 3 চামচের মতন দুধ অ্যাড করব। বেশ আরো 10 থেকে 15 মিনিটের মতন আবারও আমি বিট করে নেব। দুধটা প্রথমে অল্প করে অ্যাড করতে হবে, পরে যদি প্রয়োজন হয় তাহলে অল্প অল্প করে দুধ অ্যাড করে বিট করে নিতে হবে। আমি এখানে 3 বাটি করে অ্যাড করেছি, সঙ্গে 3টে ডিম নিয়েছিলাম। আপনারা যখন এখানে 4 বাটি অ্যাড করবেন ময়দা, তখন 2 বাটি চিনি অ্যাড করতে হবে। ডিম থাকবে 4টে। চিনিটা অবশ্যই গুঁড়ো করে নিতে হবে। আপনারা যারা কালার পছন্দ করবেন তাহলে চিনিটাকে একটু ক্যারামেলস করে নিতে হবে। বিট করার 20 মিনিট পর থিকনেসটা ঠিক এমন এসেছে। আরো 10 থেকে 15 মিনিটের মতন বিট করে নিতে হবে। যারা একদম নতুন শিখছেন কেক তৈরি করার জন্য, তাদের জন্য এই কেকটা বানানো খুবই সহজ। এই জন্য আমি সম্পূর্ণ বিট করাটা দেখিয়ে দিয়েছি।
কিভাবে করতে হবে। মেজারমেন্ট কাপের কোনো প্রয়োজন নেই এখানে। চায়ের কাপের পরিমাপে অথবা বাটির পরিমাপে এটা তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। এই পর্যায়ে আমি বিট করাটা অফ করে দেব। ব্যাটারটা ঠিক এমন ঠিক হবে। একটু চামচ দিয়ে আমি গুলিয়ে নেব যাতে এয়ার বাবুলগুলো আস্তে আস্তে বেরিয়ে যায়। এই পর্যায়ে অ্যাড করব মোরব্বা। সম্পূর্ণ ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করতে হবে। আমি হালকা করে একটু ঘিয়ে ভেজে নিয়েছি। আপনারা এগুলোকে না ভেজেও অ্যাড করতে পারেন। 1 থেকে 2 মিনিটের মতন বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি কেক তৈরি করব একটা লোহার কড়াইয়ের ভেতরে রেখে। আমি লোহার কড়াইয়ের ভেতরে বেশ 1 কিলো মতো নুন অ্যাড করেছি। কেকের ব্যাটারটা অ্যাড করব একটা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে। সম্পূর্ণ ব্যাটারটা আমি অ্যাড করে দিয়েছি। হালকা হাতে বাটিটাকে একটু টাক দিয়ে নিতে হবে। ওই ব্যাটারের মধ্যে সব এয়ার বাবুলগুলো যাতে বেরিয়ে যায়, এই জন্য কয়েকটা টাক দিয়ে নিতে হয়। আমি গ্যাসের ফ্লেমটা প্রথমে 5 মিনিট হাইতে রেখে দেব। 5 মিনিট পর আমি লোতে রেখে দেব 1 ঘন্টা 10 মিনিটের জন্য। আমার এই কেকটা হতে সময় লেগেছে 1 ঘন্টা 10 মিনিট। আপনাদের এর থেকে হয়তো কম বেশি সময় লাগতে পারে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে। টুথপিকে কোনো কিছুই লেগে নেই, তার মানে কেকটা কমপ্লিট হয়ে গেছে। কেকের উপরে যে কাজু বাদামগুলো অ্যাড করেছি ফ্রাই করে, কেকটা যখন 80% কমপ্লিট হয়ে যাবে তখন উপর থেকে কাজু বাদামগুলো অ্যাড করতে হবে। আপনারা যদি পছন্দ করেন তাহলে টুটি ফুটিও অ্যাড করতে পারেন। কেক তৈরি হবার পরে 30 মিনিট থেকে 40 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে। একই পদ্ধতিতে বাড়িতে একবার তৈরি করবেন। খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। আমি এই কেকটি তৈরি করার জন্য মেরি বিস্কুটের গুঁড়ো অ্যাড করেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন বিস্কুটের গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি এটাকে কেটে দেখাবো। দেখুন কতটা নরম হয়েছে, সেটা একবার দেখলেই বুঝতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।